যখন স্বপ্নের মাধ্যমে আমার কাছে শীতের কাপড় পাঠাইছেন, শীতের কাপড় সুপরের ব্যবস্থা করছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন। এজন্যে আমি শীতের কাপড়গুলো গ্রহণ করলাম আর সেজদা দিয়ে সপ্তাহে মিল্লা চিৎকার শুরু করছে, ও আল্লাহ, তোমার থেকে বড় মালিক আর কেউ না, তোমার মতো দয়ালু আর কেউ না, আল্লাহ তোমার মতো মালিক আর কেউ নাই, তুমি একমাত্র আল্লাহ যে নিজে। ইরাকের জমিনে ডাকাত দলের সর্দার, তার প্রতিদিন রাতের আমল হইল তার দলের সাঙ্গপাঙ্গ, তার ডাকাত সঙ্গীদেরকে বিভিন্ন জায়গাতে বন্টন করে পাঠায়া দেন। তুমি তোমার দল নিয়ে অমুক গ্রামে যাইবা, তোমরা যাইবা সাতিয়ান, তোমরা যাইবা শিমলগড়, তোমরা যাইবা মাধবপুর। এইভাবে সে হইল সমস্ত ডাকাত দলের সর্দার, সবাইকে বন্টন করে পাঠায়া দেয়। পাঠায়া দিয়ে জঙ্গলের মধ্যে একটা খেজুর গাছের নিচে বসিয়া থাকে, কোনোদিন বট গাছের নিচে বসিয়া থাকে। এই হলো তার দৈনন্দিনের আমল। হঠাৎ একদিনের ঘটনা, ডাকাতদেরকে বন্টন করে পাঠাইয়া দিয়েছেন। হঠাৎ করে তাকায় দেখেন গাছের ডালে, যে গাছটার নিচে উনি বসে আছেন, একটা মরা গাছ। গাছটার উপরে দূর থেকে একটা পাখি খেজুর পেরে পেরে এনে এই গাছটার উপরে খেজুরটা রাখিয়া দেয়। এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন, হায় রে, এই পাখিটা ওখান থেকে খেজুর পেরে এনে কাকে খাবার দেয়। এবার কষ্ট করে আপাইয়া কষ্ট করে না গাছের মধ্যে বায়া বায়া গাছের উপরে যায় উঠলেন। ওইটা তাকায়া দেখেন বিরাট বড় একটা অজগর সাপ। সাপটা দুইটা চোখ, অন্ধ, চৌকে দেখে না, কিন্তু সাপটা আসমানের দিকে হা করে রয়েছেন। সাপটা উপরের দিকে হা করে রয়েছে, আর যেন বুঝাইতে চাই, ও গো আল্লাহ, তুমি না বলছো তোমার সমস্ত সৃষ্টি জগতের রিজিকের মালিক তুমি আল্লাহ, আর তুমি না বলছো সকলের রিজিক হইল আসমানে। রিজিক কোনা না, রিজিক সকলের রিজিক আসমানে। আল্লাহ কোরআনে বলছে সকলের রিজিক আসমানে, কোরআনে। সাপটা যেন বুঝাইতে চান, ও আল্লাহ, তুমি না বলছো সকলের রিজিক আসমানে, আমিও আসমানের দিকে হা করে রইলাম। তুমি রাজ্জাক আল্লাহ হইয়া আমার রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও। আসমানের দিকে হা করে রয়েছেন, আর আল্লাহ পাক পাখি নিযুক্ত কইরা ওই সাপটাকে খাবার খাওয়াইতেছেন। এই দৃশ্য দেখে ডাকাতের সর্দার গাছ থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছে, আর চিৎকার করে, হায় হায় রে, জীবন কাটায় ফেললাম চুরি ডাকাতির মধ্যে। ও প্রভু, আর ডাকাতি করব না, আমি তওবা করতেছি, আর অন্যায় করব না, আর মানুষের মাল সামানা গ্রহণ করব না, আর হাইজা করব না। এমন ভাবে একটা চিৎকার আর চিৎকার কান্না শুরু করে দিছেন, আর মুখোশগুলো টেনে টেনে মুখোশগুলো ছিঁড়ে ফেলতেছেন। এই চিৎকার শুনিয়ে আশেপাশে তার যত ডাকাতরা আছে দৌড়াইয়া চলে আসলেন। আয়েশা বলেন, উস্তাদ, কি ব্যাপার, মুখোশ ছিঁড়ে ফেলতেছেন কেন? কথা কইস না, একজন একজন করে গাছের ডালে উঠিয়া দেখ। সবগুলো ডাকাত গাছের ডালের উপরে একজন করে, ওয়ান বাই ওয়ান, একজন একজন করে গাছের উপরে গেলেন, আর দৃশ্য দেখে নিচে আসলেন। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, কি বুঝলি? কি বুঝতাম? বুঝলাম এটা ওই আল্লাহ যদি অন্ধ সাপটাকে পাখি নিযুক্ত করে খাবার দিতে পারেন, আমরা তো সাপ নারী, আমরা তো হাইওয়ান জানোয়ার নারী, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা না সৃষ্টির সেরা মানুষ, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই না সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে মানুষের থেকে দামি আর কিচ্ছু নেই, আল্লাহর সৃষ্টির মধ্যে কিচ্ছু নাই, ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়াত কইতাম নেই, লাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন
লাকদ নিশ্চয়তা বোধক শব্দ 3 বার কইছে, লামে তাকিদ, জুমলায় তাকিদ, কব তাকিদ। আল্লাহ 3 বার নিশ্চয়তা বোধক শব্দ বলে আল্লাহ বলেন, নিশ্চয় 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 আদমের সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব দান করছি, অর্থাৎ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষই সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর, ঠিক না বেঠিক? সুন্দর। আল্লাহ 3 সূরার মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ বলেন তিনের কসম, অজাইতুন জৈতুনের কসম। জৈতুন হইল ওই যে জৈতুনের তেল দিয়ে রাসূলুল্লাহ শুকনা রুটি খাইতো, জানেন তো, জৈতুনের কসম। ও তুরি সিনিন, ওই তুর পাহাড়, যে তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ও হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। 4টা কসম খায় এরপরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা আহসানি তাকওয়ীম। এখানেও 3 বার কো নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ বলেন সবকিছু আমি বানাইছি, আমি নিজে ঘোষণা দিলাম সবকিছুর থেকে আহসান, মানুষকে সুন্দর করে বানাইছি। সুন্দরের দিক সব থেকে বেশি সুন্দর, সম্মানের দিক সব থেকে বেশি। ডাকার শব্দ বলে, আমরা তো আর পাখি নই, আমরা তো আর সাপ নই, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে আমরাই তো শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের সকল রিজিক আসমান আছে। শোনা না, দেখ সর্দার বলেন, আর ডাকাতি করব না, এই মুহূর্তে তওবা করছি। আমাদের রিজিকের জিম্মাদার যদি আল্লাহ হইয়া থাকেন, ডাকাতি করব কেন? এতদিন পর্যন্ত বুঝ আসে নাই, এখন যেহেতু বুঝ আসছে, ওয়াদা দিলাম রে আমি আর অন্তত পক্ষে ডাকাতি করব না। এবার সঙ্গী সাথীদেরকে বলেন, তোরা কি বলস? সঙ্গী সাথীরা বলেন, উস্তাদ আপনি যদি ডাকাতি না করেন, আমরা একা একা ডাকাতি গেলে আমরাও ধরা খায় মায়ের কামু, সুতরাং ডাকাতি আমরাও ছেড়ে দিলাম। ওই যে সঙ্গী যদি বালাও ও কোন মা সাদিকিন, কোরআন বলছে যদি ব্যাপারটা এরকম না হইতো তাহলে কোরআনি কথা কইতো না। নেককারদের সঙ্গে চলো, তুমিও নেককার হয়ে যাবা। এই কথা কেরা কইছে? আমি মোল্লা কইছি না, আল্লাহ কইছে। আল্লাহ কইছে কোন মা সাদিকিন, নেককারের সাথে চলো, এর সাথে মিলো, এর সাথে বন্ধুত্ব করে, এর সাথে বসো, এর সাথে উঠা বসা করে, এদের সাথে বন্ধুত্ব করে, এদের সাথে চলাফেরা করো, তুমি অটোমেটিক নেককার হয়ে যাবা। যদি প্রবাদ বাক্য এটা না হইতো, আসলে সত্য না হইতো, কোরআন এই কথা কইল না। এজন্য সর্দার ভালো হইছে, সাথে সব কিরা ভালো গেছে, ঠিক না বেঠিক? সর্দার ডাক দিয়ে বলে, তওবা যখন করেছি এবার একটা ওয়াদা আমার সাথে কর। কি ওয়াদা করতাম? সারা জীবন অন্যায় করছি, লস জায়গা আল্লাহর ঘর মক্কায়, খানায় কাবা তোয়াফ করুম, আমার রাসূলের রওজা জিয়ারত করুম, আর আল্লাহর দরবারে সারা জীবনের পাপের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দম। ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না, আর হাইজাক করব না, এমনকি বাকি জিন্দেগি কারো হাদিয়া দিলেও হাদিয়াও গ্রহণ করব না। কারণ সারা জীবন মানুষের মাল বহুত খাইছি, আর খাইতাম না, ঠিক না বেঠিক? হাদিয়াও আর গ্রহণ করতাম না, না করলে নাই সাটান হয়ে যায়। ইরাক থেকে রওনা দিয়েছেন, চলছে ডাকাত দল, সর্দারের নাম মালিক। ছুটছে সর্দার আর তার সাঙ্গ পাঙ্গ লইয়া ছুটছে খানায় কাবার উদ্দেশ্যে। ইরাক থেকে রওনা, গরমের সিজনে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে শীতের সিজন এসে গেছে, শীতের কাপড় নেয় নাই, কারণ রওনা দিয়েছে গরমের সিজনে কোনো কাপড় চোপড় নাই, শুধুমাত্র অল্প কিছু কাপড় নিয়েছে, সামানাপত্র নিয়েছে, লাঠি নিয়েছে, বাঁশ
যেখানে রাত হয় ওইখানেই তারা ঘুমায়। আর শুকনা খাবারে কিছু নিয়ে গেছে, তারা শুকনা খাবার রাস্তায় রাস্তায় খায় আর কিছু পানি খায়। এইভাবে রওনা দিয়েছে, নিয়ত হইল কোন রকম মক্কায় পৌঁছে যায়। ঠিক না বেঠিক? যাওয়ার সময় দেখা গেছে শীতের মৌসুমে তারা রওনা দিয়েছে, রাস্তার মধ্যে গরমের সিজনে রওনা দিয়েছে, রাস্তার মধ্যে শীতের মৌসুম এসে গেছে। এবার সাঙ্গপাঙ্গরা বলে, উস্তাদ ওই যে দেখেন জাম্পারওয়ালা মাফলারওয়ালা যায়, উস্তাদ অনুমতি দেন গলার চিবাদা জাম্পার মাফলার কাইরা লইয়া বসুন। উস্তাদ ডাক দিয়ে বলে, না রে, তওবা করেছে, তওবা ভঙ্গ করা যাবে না। ওয়াদা করেছি, আল্লাহর সঙ্গে ওয়াদা দিছি, ওয়াদা ভঙ্গ করা যাবে না রে। কষ্ট করব, মরতে পারবো, ওয়াদা ভঙ্গ করব না। এবার একদিন দুই দিন যাই, শীত এমন ভাবে দেখা গেল প্রচন্ড বেগে শীত বাড়তেছে, মরুভূমির কুয়াশা, এমন অন্ধকার, রাস্তা চেনা যায় না, যেখানে সন্ধ্যা হয় সেখানে রাত্র থাকে। এই অবস্থায় এমন প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত, সাথের লোকেরা বলে, উস্তাদ অনুমতি দেন। ওই যে গ্রাম দেখা যায়, গ্রাম থেকে মানুষের বাড়িতে ঢুইকা দরজা জানালা ভাঙ্গিয়া লেপটুসুক নিয়ে উস্তাদ অনুমতি দেন। উস্তাদ ডাক দিয়ে বলে, সাবধান, তোরে আমার দল থেকে বাহির করে দিমু, আরেকবার যদি কথা কস, ওয়াদা করেছি আর জীবনে ওয়াদা ভঙ্গ করব না, আর জীবনে তওবা করছি, তওবা ভঙ্গ করব না, আর ডাকাতি করব না। এবার উস্তাদ অনুমতি দেয় না। সুবহানাল্লাহ বলেন না? উস্তাদ অনুমতি দেয় না। খালেস ভাবে ইখলাসের সাথে আল্লাহর মহব্বত আর ভালোবাসা লইয়া উস্তাদ চলছেন। এমন একটা গ্রামের পাশে কাফেলা গাড়ছেন, তাবু গাড়ছেন। আজকের রাত্রটা এখানে থাকবেন, প্রচন্ড শীত, শীতের কারণে সারা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। একজন আরেকজনের বিভিন্ন কথা কয়, উস্তাদ চুপ করে থাকে। আল্লাহর মেহেরবানি, ওই গ্রামের মধ্যে একজন বুড়া মহিলা, যার কাছে অনেকগুলো শীতের কাপড় তার সন্তান আর এক রাষ্ট্র থেকে পাঠাইছেন, আর বলছেন, মাগো অনেক টাকা পাইছিলাম, গুনাহ আছে, জন্য ভাবলাম শীতের মৌসুমে কিছু গরিব মানুষকে শীতের কাপড় চোপড় দান করব। ও মা, এই যে কাপড় চোপড় গুলো পাঠাইলাম, মেহেরবানি করে গো গরিব অসহায়কে দান করে দিবে। ওই মহিলার কাছে শীতের কাপড় আছে, কিন্তু কাফেলা তো আর জানে না, মহিলাও কাফেলার খবর জানে না। মহিলা ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে মদিনার রাহমাতুল লিল আলামিন জিন্দা নবী স্বপ্নে মহিলার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে মহিলাকে ডাক দিয়া বলেন, বুড়ি গো, শীতের কাপড় চোপড় কারে দান করলে বেশি সওয়াব পাইবি, এই নিয়ে টেনশনে আসস? ও বুড়ি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে এই মুহূর্তে আদেশ দিয়া গেলাম, তোর বাড়ির পাশে, তোর গ্রামের পাশে একটা কাফেলা আছে রে, শীতে কষ্ট করতেছে। ওই কাফেলার সর্দারের নাম মালিক, তার নাম ধরে ডাক দিবি, আর শীতের কাপড় চোপড় গুলো তারে দান করে দিয়ে আসবি। সুবহানাল্লাহ। আর জোরে হো না? সুবহানাল্লাহর ফজিলত একটা কথা কইলেন, চলতো নি? চলতো? সুবহানাল্লাহ ফজিলতটা কইলে কইয়া ঘটনাটা কম না? সুবহানাল্লাহ ফজিলত দিল। এক গুনাহগার মারা গেছে। কেডা? গুনাহগার। গুনার দুর্গন্ধে যখন কবরের মধ্যে নিয়ে শোয়া যায়, আর ফিরিস্তা আইছে, আয়াত দেহে এত বেশি দুর্গন্ধ, মাথার থেকে পাও পর্যন্ত সারা শরীর বডিতে গুনার দুর্গন্ধে শুনে মানুষ ফিরিস্তা বসবান না, কিটা জিগে তো মার রব্বু। হঠাৎ করে নাকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে, খুঁজতেছে, কিরে সুঘ্রাণটা করতে গেল, খুঁজতেছে, খুঁজে সারা বডিতে আঙ্গুলে সিফা সাফা, কানের সিফা সাফা, নাক মুখ দেখতেছে, সুঘ্রাণ ডায়ে করতে গেল। হঠাৎ করে দেহে মুখের ভিতর থেকে আসতেছে, ঠোঁটটা আলগে দিছে। যেই মতো ঠোঁটটা আলগে দিছে, সায়াদের ঠোঁটের নিচে একটা নেক আমল আল্লাহ জমায় রাখছে, আর ইটার থেকে বেহেশতি সুঘ্রাণ আইতেছে। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, প্রভু কি এমন নেক আমল ঠোঁটের নিচে জমায় রাখছেন গো আল্লাহ,
সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কথাও বলা যায় না। কিন্তু টুডের নিচে গো এত একটা সুঘ্রাণ, এটা কোথার থেকে আসলো? আর এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ বলেন মাহফিলের মধ্যে বৈশে বৈশে সুবহানাল্লাহ জোরে জোরে চিৎকার দিত আর কইতো আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়। আমার মতো এত বড় এত বড় মহামালিক আল্লাহরে যেই মানুষটা পবিত্র বলল, বড় বলল, তার এই নেক আমলটা আমি আল্লাহ নেক আমল বানাইয়া তার টুডের নিচে জমা করে রাখছিলাম। তোরা কেন রে এটা তাই না কেন বাহির করলি? খুঁজা যখন বাহির করেছ, এই জন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, এই সুবহানাল্লাহ যে লোকটা মাহফিলের মধ্যে বসে বসে বলতো, বারবার বলতো আমার আল্লাহ পবিত্র, আমার মতো এমন পবিত্র আল্লাহ, এত বড় মহান আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে রে অপবিত্র রাখবো? এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ফজিল এত বেশি আর লাগবো? আমি সবসময় চেষ্টা করি বড়টাই কইতাম, কথা বলছেন না। আরেকটা ফজিলত কইলাই আল্লাহ রসুল বলেন, এটা সবাই জানেন। আল্লাহ রসুল বলেন যদি কেউ সত্যি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যত গ্যাপ জায়গা আছে আল্লাহ সোয়াব দিয়া ভরপুর করে দেয়। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটা গাছ লাগাই দেয়, যে গাছটা 100 বছর ঘুরা দৌড়েও এই গাছের ছায়া ফানি ধরতো না, এমন একটা গাছ আপনার নামে লাগাই দেয় আল্লাহ জান্নাতে। একবার সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতেছেন? ডাহাইতের ঘটনা মনে আছে নি? ওই বুড়িকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন। এবার বুড়িমা খাদেম লইয়া, শেষ রাত্রির দিকে খাদেম লইয়া, ঘোড়ার গাড়ি লইয়া, উটের বুঝাই কইরা ওই কাপড় চোপড় আর মাফলার জাম্পার যত কম্বল লেপটুসুক আছে ঘরের মধ্যে সব গাট্টি গুট্টি বাইন্দা উটের উপরে উঠাইয়া, ঘোড়ার গাড়িতে উঠাইয়া, খাদেম লইয়া দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে। কারণ আল্লাহ নবী স্বপ্নে বলে গেছেন আর ঘুমানো যাবে না, আর ঘুমানো যাবে না। রাতের বেলা না ঘুমাইয়া স্বপ্ন ঘুম ভেঙে গেছে, বাস স্বপ্ন ভেঙে গেছে। এবার উঠিয়া দৌড় শুরু করলেন ওই কাফেলার কাছে। কাফেলার সামনে গিয়ে ডাক দিলেন, এই কাফেলার মধ্যে মালিক নামের কেউ আসতনি? যেই মাত্র বললেন মালিক নামের কেউ কি আসো এই কাফেলার মধ্যে আছো গো, যেই মাত্র ডাক দিলেন এমনি কাফেলার সর্দার মালিক নামের লোকটা দৌড় দিয়ে বাহিরে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, বুড়িমা গো, আমি জীবনে কোনোদিন এই এলাকায় ডাকাতি করতে আসি নাই। ও মা, কেমনে গো আপনি আমার নামটা জানলেন? আমার নাম আপনি কেমনে জানলেন গো? আমি তো কোনোদিন এই এলাকায় আসি নাই গো মা ডাকাতি করার জন্য। ও মা, নাম কেমনে জানছেন? মেহেরবানি করে একটু বলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক, আমি তোর নাম কোনোদিন জানি নাই, তোরে কোনোদিন স্বপ্নেও দেখি নাই, কিন্তু আজকে রাত্রিতে আল্লাহর পয়গম্বর ওই মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে আমাকে এসে ঘোষণা দিয়েছেন আর আমাকে বলছেন আমার শীতের কাপড়গুলো তোরে দান করার জন্য। সুতরাং তোর নাম তো আমার রাসূলুল্লাহ কইছে, রাসূলুল্লাহ তোর নাম আমারে কইছে। সব লোকে কাফেলার ভিতর থেকে সর্দারের অনুসারী যত ডাকাত ছিল সব বাইরে চলে আসলেন। শীতের কাপড় পাইয়া সব বড় খুশি হয়ে গেছেন, চিৎকার করতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি একটা মুসিবতের সময় আল্লাহ যে কাপড়ের ব্যবস্থা করছে, ঠিক না বেটি? এবার ডাকাত সর্দার মালিক ডাক দিয়ে বলেন, বুড়িমা গো, তওবা যখন করছিলাম তখন ওয়াদা করছিলাম আজীবনে চুরি ডাকাতি করব না, হাইজাক করব না, এমনকি কারো হাদিয়াও গ্রহণ করব না। হাদিয়া গ্রহণ করব না কেন? কারণ জীবন ভর চুরি ডাকাতি করে হাইজাক করিয়া বহুত মানুষের মাল খাইছি, আর জীবনে কোনো মানুষের মাল খাইতাম না। আমি হাদিয়াও গ্রহণ করব না, এই ওয়াদা করছিলাম, তওবা করছিলাম। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন স্বপ্নের মাধ্যমে আমার কাছে শীতের কাপড় পাঠাইছেন, শীতের কাপড় সুপরের ব্যবস্থা করছেন,
এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেছেন। এজন্যে আমি শীতের কাপড়গুলো গ্রহণ করলাম আর সেজদা দিয়া সপ্তাহে মিল্লা চিৎকার শুরু করছে, ও আল্লাহ তোমার থেকে বড় মালিক আর কেউ নাই, তোমার মতো দয়ালু আর কেউ নাই, আল্লাহ তোমার মতো মালিক আর কেউ নাই, তুমি একমাত্র আল্লাহ যে নিজে কেমন খুশি হইব চিন্তা করছেন নি? শীতে মরার অবস্থা, এই অবস্থা আল্লাহ রসুল স্বপ্নে দেয়া শীতের কাপড় পরে যে কি খুশি হইব। তাহলে ঘটনার শুরুতে বলতেছিলাম, যদি কোনো মানুষ তওবা করে আর একনিষ্ঠভাবে সত্যি সে চায়, ইখলাসের সাথে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর রাস্তায় চলতে চায়, দ্বীনের রাস্তায় হকের রাস্তায় চলতে যদি চায়, আল্লাহ তারে কুদরতি হাত দিয়ে ধইরা ধরে সালায়া দেয়, বুঝছে না?